মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে বিভিন্ন বিতর্ক হচ্ছে। প্রধান যে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মধ্যে একটি টেলিভিশন বিতর্ক হয়েছে। এবার বিতর্কের মুখোমুখি হতে যাচ্ছেন সে দেশের যারা ভাইস প্রেসিডেন্ট হবে সেই দুইজনের মধ্যে, অর্থাৎ তাদেরকে বর্তমান যে রানিং মেট বলা হয় সেই রানিং মেটদের মধ্যে এবার বিতর্ক হতে যাচ্ছে। সেই বিষয়ে আমরা আজকের বিস্তারিত প্রতিবেদন আপনার সামনে উপস্থাপন করছি। যুক্তরাষ্ট্রের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে.ডি. ভ্যান্স ও টিম ওয়ালজ আজ মঙ্গলবার অর্থাৎ আজকে নিউ ইয়র্কে বিতর্কের মুখোমুখি হচ্ছেন। মধ্য আমেরিকার ভোটারদের মন জয় করতে দুই প্রার্থীর মধ্যে তীব্র কথার লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তাতে ভোটের ফলাফল নির্ধারণে তার এই ভাইস প্রেসিডেন্টের প্রার্থীদের পারফরমেন্সও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ওর সিনেটে জে.ডি. ভ্যান্স ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ইতিমধ্যে নিজেদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছেন। কথার লড়াইয়ে দুই বিরোধীদের আক্রমণ করেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই ডেমোক্র্যাটদের আক্রমণ করে চলেছেন 40 বছর বয়সী ভ্যান্স। তিনি ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলাকে চাইল্ডলেস ক্যাট লেডি বলে আক্রমণ করার পাশাপাশি বিড়াল খাওয়া অভিবাসী বলেও ভুয়া খবর ছড়ানো ও প্রতিদ্বন্দ্বী সামরিক রেকর্ড নিয়েও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে সাবেক শিক্ষক 60 বছর বয়সী ওয়ালজ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সুরে ভ্যান্স ও ট্রাম্পকে আক্রমণ করেছেন। তিনি রিপাবলিকানদের অদ্ভুতুড়ে বলে যে মন্তব্য করেছিলেন তা অনলাইনে ছড়িয়ে পড়েছিল। তবে এই দুইজনের ক্ষেত্রে একটি বিষয়ে মিল রয়েছে, তা হচ্ছে কমলা ও ট্রাম্প দুইজনই চান যে তাদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীরা যুক্তরাষ্ট্রের মধ্য অঞ্চলের ভোটারদের মন জয় করে হোয়াইট হাউসে যাওয়ার পথ সুগম করুন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক থমাস হোয়েল বলেন, যুক্তরাষ্ট্রের ভোটাররা বড় ধরনের নাটক দেখতে চান। আজ মঙ্গলবার তারা টেলিভিশনে দেখতে পাবেন এই নাটক। বড় ধরনের পার্থক্য গড়ে দিতে পারে ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে এই বিতর্ক আগে তেমন দেখা যায়নি। ভ্যান্স ও ওয়ালজ এই বিতর্কের আয়োজন করেছে সিবিএস নেটওয়ার্ক। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটাই বড় নেতাদের শেষবার মুখোমুখি হওয়ার ঘটনা হবে। কমলা হ্যারিসের সঙ্গে দ্বিতীয় বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানালেও প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্প। আগে গত 10 সেপ্টেম্বর বিতর্কে ডেমোক্রেটিক প্রার্থী ছিলেন। বিভিন্ন জরিপে দেখা যায় ভ্যান্স ও ওয়ালেস বিতর্কের আরেকটু বেশি মশলা যোগ করতে পারেন। বিতর্কের সময় দুজনেরই মাইক্রোফোন চালু রাখা হচ্ছে, এতে একজনের বক্তব্যের মধ্যেই আরেকজন কথা বলতে পারবেন, যা কমলা এবং ট্রাম্পের বিতর্কের সময় ছিল না। আজকের এই বিতর্কের ভ্যান্সের উপর চাপ বেশি থাকবে। ওয়ালজ তাকে নারী ও গর্ভপাত নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য আক্রমণ করতে পারেন। ছাড়া ভুয়া তথ্য ছড়ানো নিয়েও তাদের মধ্যে প্রশ্নের মুখোমুখি হতে পারেন। অন্যদিকে ভ্যান্সের পক্ষ থেকে ওয়ালজকে মার্ক্সবাদী হিসাবে আক্রমণ করা হতে পারে। জরিপে দেখা গেছে জনপ্রিয় ভোটের হিসাবে ওয়ালজের চেয়ে পিছিয়ে রয়েছেন ভ্যান্স। এক সময় ভাইস প্রেসিডেন্টের মনোনয়নের দৌড়ে তার রেটিং ছিল সবচেয়ে কম। থমাস হোয়েল বলেন, ভ্যান্সকে সতর্ক থাকতে হবে, কারণ আমি মনে করি তার জন্য ফাঁদ পাতা হচ্ছে। গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণে কমলা হ্যারিসকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। তিনি সেখানে অপরাধ দমনে সহিংস পুলিশি অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কমলাকে মানসিক প্রতিবন্ধী বলেও অপমান করা হয়েছে।